মৃতদেহের সঙ্গে যৌন সংসর্গের অপরাধে গ্রেপ্তার হন ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গের ডোমের সহযোগী মুন্না ভক্ত, যা আলোড়ন তুলেছে গোটা বাংলাদেশে। তবে এখনও কোনো সুনির্দিষ্ট বিচার হয়নি এই ঘটনার, অথচ ঘটনাটি ঘটে ৬ বছর আগে। এই ঘটনারই কয়েক বছর বাদে একই ধরনের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী নিরাপত্তা কর্মী সেলিম। প্রথম ঘটনায় দায়ের করা মামলায় একটি ধারায় মুন্নার সাজা হলেও আরেক ধারায় তাকে খালাস দেওয়া হয়। আর চট্টগ্রামে সেলিমের মামলাটি এখনও ঝুলে আছে সাক্ষীরা আদালতে হাজির না হওয়ায়। ২০১৯ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানো ৫টি আত্মহত্যাজনিত মৃতদেহে পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া যায়। প্রত্যেকটি মৃতদেহ ছিল ১১ থেকে ১৭ বছর বয়সী কিশোরীর। তদন্তে জানা যায়, মুন্না ভক্ত নামের মর্গের ডোমের সহযোগী মৃতদেহের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন। ২০২০ সালে মুন্না গ্রেফতার হন এবং ২০২১-২২ সালে আরও মামলা হয়। মুন্নার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৭ ও ২৯৭ ধারায় অভিযোগ আনা হয়। ২০২৩ সালের জুনে আদালত তাকে ৩৭৭ ধারায় ১ বছর ৭ মাস সশ্রম কারাদণ্ড দেয়। তবে ২৯৭ ধারায় খালাস দেওয়া হয় তাকে। মুন্নার আইনজীবী যুক্তি দেন যে ৩৭৭ ধারায় মৃতদেহ শব্দটি উল্লেখিত হয়নি, তাই এই অভিযোগ আইনসঙ্গত নয়। ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নারীদের মরদেহের সাথে যৌনাচারের অভিযোগে মোহাম্মদ সেলিম নামে এক পাহারাদারকে গ্রেফতার করা হয়। সেলিম মর্গে নারীদের লাশের সাথে যৌনাচার করতেন। সিআইডি তদন্ত করে এবং পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন, যেখানে ২০২৩ সালের ২২ নভেম্বর অভিযোগপত্র গ্রহণ করা হয়। সেলিম আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলায় ১৪ জন সাক্ষী থাকলেও এখনও পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয়নি কারোর। বাংলাদেশের আইনে ধর্ষণ একটি গুরুতর অপরাধ, যা দণ্ডবিধির ৩৭৫ ও ৩৭৬ ধারায় নির্ধারিত। তবে মৃতদেহ ধর্ষণ নিয়ে সরাসরি কোনো শাস্তির বিধান নেই। দণ্ডবিধির ৩৭৭ ধারায় প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌন সঙ্গমের শাস্তি বলা হলেও মৃতদেহের সাথে যৌনাচারের শাস্তি উল্লেখ করা হয়নি। এ ধরনের যৌনাচারকে বলা হয় নেক্রোফিলিয়া। মনোবিজ্ঞানীদের মতে মৃতদেহ ধর্ষণ একটি গুরুতর মানসিক ব্যাধি, যা মূলত ব্যক্তির মানসিক বিকাশের সমস্যা, যৌন আকাঙ্ক্ষার অস্বাভাবিক প্রকাশ এবং নিয়ন্ত্রণহীন মানসিক অবস্থার ফল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূর মোহাম্মদ সংবাদ মাধ্যম bdnews24.com-কে বলেন, এটি এক ধরনের নিয়ন্ত্রণহীন অবস্থা, যেখানে অপরাধী মৃতদেহের ওপর সম্পূর্ণ ক্ষমতা বা নিয়ন্ত্রণ খুঁজে পায়। অনেক ক্ষেত্রে এটা ট্রমা, ব্যক্তিত্বজনিত ব্যাধি থেকেও হতে পারে। এটি পার্সোনালিটি ডিসঅর্ডার। শৈশবে যৌন বা মানসিক নির্যাতনের শিকার হওয়া জীবিত ব্যক্তির সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে অক্ষমতা থেকেও হতে পারে। যেমন, মৃতদেহ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যা অপরাধীকে একতরফাভাবে নিয়ন্ত্রণের সুযোগ দেয়। যেহেতু মানসিক ডিসঅর্ডারের কারণে এই ধরনের ঘটনা ঘটানো হয়, তাই এই বিষয়টিকে মাথায় রেখেই বিদ্যমান আইনের ধারায় মৃতদেহ ধর্ষণ বিষয়টি যুক্ত করার পরামর্শ দিয়েছেন আইনজ্ঞরা। এছাড়া কারাগার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ রাখার ওপর জোর দিয়েছেন তারা। রায়হানা মুন, প্রবাস খবর।